হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন অনেকটাই সকাল, প্রায় ওই 7:30 মতো বাজে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার কলেজে। আজকে আমার কলেজ ডিউটি আছে। ওদিকে বাবা আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো আমি সকালে উঠে রেডি টেডি হয়ে নিয়েছি, এদিকে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো মেয়ে সাধারণত রাতে ঠিকঠাকই ঘুমোয়, ওর জন্য রাত আমাদের জাগতে সেরকম হয় না। রাত্রে জাস্ট একটা ফিড করাতে হয়, এই যা। বাট ও মানে ঘুম থেকে সাধারণত ওঠে না, এটা একদিক থেকে বলতে গেলে ভালোই। তো এখন ও সেই মানে আমাদের সাথেই উঠবে 8:30 বা 9টার দিকে। এখন ঘড়িতে দেখো 8:20 মতো বাজে। আমি এখনই বেরিয়ে যাব, আজকে আমার শিডিউল আছে 9টা থেকে। তো এই যে এখানে এরা ঘুমোচ্ছে, তো চলো টাটা করে বেরিয়ে যাই। তো বেরোবো করছি, দেখি সে আমার খেলা শুরু করেছে। তা ভাবলাম সে যখন উঠেই গেছে তো মেয়েকে একটু কোলে নিয়ে একটু আদর করেই যাই। সোনাটা আমার সবে মাত্র ঘুম থেকে উঠেছে, দেখো মুখখানা। আমি আবার দিয়েছি তার মাঝে আলো জেলে। সে আর ঘুমোবে না, 8:30 বেজে গেছে, তো তার ঘুমও ভেঙে গেছে। তো আজকে তোমাদের সাথে আমার এই টাফেস্ট জার্নিটা শেয়ার করব। মেয়ের বয়স এখন 5 মাস, বাট আমি ওকে ছেড়ে কাজে জয়েন করেছি যখন ওর বয়স ছিল সবে মাত্র 2.5 মাস, মানে 10 সপ্তাহ। যখন ওর 10 উইকস বয়স তখন থেকেই আমি জব জয়েন করে গেছি। যদিও ফুল টাইম করি না, তোমরা জানো আমি পার্ট টাইম করি, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে যাই। বাট তাও মানে এই আর কি করে যেতে হয়েছে। এটা আমাদের দেশ নয় যে ম্যাটারনিটি লিভ বা এরকম কিছু পাবো 6 মাস। ইউএসএতে কিন্তু ম্যাটারনিটি লিভের কোনো কনসেপ্ট নেই, যেটুকু যা থাকে সেটা নিজের মানে জমানো ছুটি থেকেই নিতে হয়। চলো বেরিয়ে পড়লাম ওদেরকে টাটা করে। তো আজকে আমি যাব হচ্ছে আমার কলেজে, তোমাদেরকে বললাম তো আজকে যে ক্যাম্পাসে যাচ্ছি সেই ক্যাম্পাসটা আমার বাড়ি থেকে ওই 25 মিনিটস মতো লাগে। আর আজকে যাচ্ছি আমি ওই 4-5 ঘন্টার জন্য। তো 4-5 ঘন্টা থেকে তারপরে চলে আসবো। এখন আমার মানে শিডিউলটা অনেকটাই ফ্লেক্সিবল হয়েছে। সত্যি বলতে আমি এই কলেজে জয়েন করে অনেকটা মানে রিলিফ পেয়েছি বলতে পারো। হসপিটাল আগে 2 দিন করতাম, তো এখন আমি 1 দিন করি, কারণ হসপিটালের জবটা সত্যি বলতে গেলে ফিজিক্যাল ওয়ার্ক বেশি হয় এবং অনেকটা সময় থাকতে হয়, যেটা আমি সত্যিই একদম পারি না। মানে আমার মনটা আনচান করে মেয়েকে ছেড়ে থাকতে। তো সেই জন্য আমি এখন কলেজটায় মোটামুটি 1 দিন বা 2 দিন করি আর হসপিটালটা 1 দিন করি। তো যারা ওয়ার্কিং মম আছো তারা নিশ্চয়ই মানে এই ফিলিংসটা বুঝতে পারবে। যদিও আমাদের দেশে এত তাড়াতাড়ি কেউ বাচ্চাকে ছেড়ে যায় না, এত ছোট বাচ্চাকে ছেড়ে। বাট অনেকে হয়তো যায়ও এখন, বাট যাই হোক, এখানে আমেরিকায় কিন্তু সবাই এরকম ছোট বাচ্চাকে ছেড়ে কাজে জয়েন করে। যেহেতু এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই, মানে ম্যাটারনিটি লিভের সেরকম কনসেপ্ট নেই, সেজন্য এখানে সবাই মানে বাচ্চার 3 মাস হয়ে গেলেই তারা জয়েন করতে পারে। 12 সপ্তাহ ইউজুয়ালি মানে আফটার ডেলিভারি একটা ছুটি বলা থাকে, বাট সেটাও তোমার নিজের ছুটি থেকেই নিতে হবে। কোনো কোনো ফেসিলিটিতে ম্যাটারনিটি লিভের কনসেপ্ট হয়তো আছে, বাট আমি যেখানে জব করি সেখানে কিছু নেই। অনলি ফুল টাইম যারা ফ্যাকাল্টি তারা তাদের যে পেড টাইম অফ যেটা রয়েছে পিটিও, সেটা জমিয়ে রাখে যে বেবি হওয়ার পর যাতে নিতে পারে। তো আজকে আমাদের কলেজে আছে হচ্ছে এক্সাম। এটা একটা ফ্যাকাল্টি রুম, আমি এখানে বসি, ওই দেখো ওখানে আরেকজন ফ্যাকাল্টি এসছে। এটা অ্যাকচুয়ালি আমরা যারা পার্ট টাইম ফ্যাকাল্টি আছি এখানে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি বলে। তো এটা অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টিদের রুম। তো আমাদের এক্সাম শুরু হবে 9:30 থেকে। তো এই আমি পেন আর জলের বোতল নিয়ে তাই এগোচ্ছি এক্সাম হলের দিকে। আজকে প্রচণ্ড ভিড়ও আছে, মানে ভিড় মানে আর কি তাড়া আছে। তো চলো এক্সাম নিয়ে তারপর দেখা হচ্ছে। চলে এসেছি এক্সাম রুমে, আর এখানে ল্যাব এক্সাম আছে, তো সেই জন্য এরকম ছোট ছোট করে দেখো কার্টেন দিয়ে সবার একটা করে কিউব করা, আর এখানে ইনস্ট্রাক্টরদের জন্য চেয়ার দেওয়া আছে। আর এই যে আমাকেও ফাইল পেন চেয়ার সব দিয়ে একদম সাজিয়ে রেখেছে। এখন স্টুডেন্টদের এক্সাম নেব। তো আজকে 3টে পর্যন্ত এক্সাম নেওয়ার কথা আছে, দেখা যাক
কতক্ষণ নিতে পারি, আর এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো যে স্টুডেন্টদের আমি এক্সাম নেব তাদের কিন্তু আমি ক্লাস নিইনি, আজকে শুধুমাত্র আমি এক্সাম নিতেই এসেছি। তাদের সাথে আজকে আমার মানে ফার্স্ট টাইমই দেখা হবে বলতে পারো। তবে হ্যাঁ, এখানে এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে যে টিচার ক্লাস নেয় না সেও কিন্তু এখানে এক্সাম নিতে পারে, কারণ এখানে সমস্ত কিছুই ফলো করা হয় চেক লিস্ট ওয়াইজ। তো সব কিছু লেখা থাকে, জাস্ট তোমায় চেক করতে হবে। এইদিকে মাঝে মাঝে আমি একটু ক্যামেরা ঘরে দেখছি কি হচ্ছে, তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি। যেহেতু মেয়েকে ছেড়ে আসতে হয় এখন, তো ঘরে ক্যামেরা রেখেছি, কারণ আমরা একজন বেবি সিটার পেয়েছি। তো ওকে দেখভাল করার জন্য একজনকে রেখেছি। এই দেখো সে এসছে। অর্ক আছে যদিও এখন ঘরে, বাট অর্ক বেরিয়ে যাবে, ও কাজে বেরোবে। তো ওই 3 থেকে 4 ঘন্টা মতো দুপুর টাইমটা স্পেশালি মিহিকে দেখার জন্য একজনকে আমি রেখেছি, এবং মানে সত্যি বলতে খুব ভালোই পেয়েছি তাকে। মিহি ওর কাছে খুব ভালো থাকে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আজকে আমি সাইন আপ করেছিলাম 5 ঘন্টার জন্য, বাট আজকে আমরা অনেকজন ফ্যাকাল্টি ছিলাম একসাথে, সবাই যেহেতু চেক আপ করছিলাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর এখন ঘড়িতে মাত্র বাজে 11:30। তো তোমরা তো দেখলে ওদিকে আমার বেবি সিটারও চলে এসছে, বাট যাই হোক ওকেও আমি আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো আমি যখন মানে বাড়ি পৌঁছবো। তো এখন এই যে লাঞ্চ ব্যাগ নিয়েই বাড়ি চলে যাচ্ছি। এখানে আর খাবো না, বাড়ি যখন চলেই যাচ্ছি, বাড়ি যাব, গিয়ে স্নান টান করবো, খাবো, ততক্ষণ ও একটু মেয়েকে সামলাবে, আর তারপরে ওকেও ছেড়ে দেবো। তো চলো বাড়ি যাওয়া যাক। আগে আগে ছুটি হলে কি মজা লাগে না, মানে স্টুডেন্ট লাইফেও এটা মজা লাগতো, এখন টিচার হয়ে গেছি এখনও আমার মজা লাগে যে আগে ছাড়া পাচ্ছি, ও বিশাল মজা। তবে ভালোই হলো, কারণ এখানে আবার দেখছি বিকেল দিকে বৃষ্টি আছে। আমি তো 3টে পর্যন্ত থাকবো সেরকম প্ল্যান করে এসেছিলাম, মানে সেরকমই প্ল্যান ছিল। তো বাট এবার চলো ভালোই হলো, বাড়ি যাওয়া যাক। ওইদিকে অর্ক বেরিয়ে যাচ্ছে, ওকে ফোন করলাম, ও বলছে যে আমি জাস্ট বেরোচ্ছি, যেহেতু ওর বেবি সিটার চলে এসছে। তো চলো বাড়ি গিয়ে বাকি 13 তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই বাড়ি যাওয়ার রাস্তায় ভাবলাম তোমাদের সাথে আমার রাস্তাটাও শেয়ার করি। আমার এই রাস্তাটাই সত্যি বলতে ড্রাইভ করতে খুব ভালো লাগে, এত সুন্দর রাস্তা, খোলা আকাশ, আর এই রাস্তাটা ওঠা নামা, একবার মনে হয় এই আকাশ ছুঁয়ে গেলাম, আবার এই নিচে নেমে যাচ্ছি। আমার মানে খুবই ভালো লাগে, খুব এনজয় করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে বলতে বলতে চলে এসেছি বাড়ি, গাড়ি পার্ক করে। এবার চলো ওপরে যাই, দেখি ওরা কি করছে। তো আমি আসার আগে একবার ক্যামেরায় দেখেছিলাম, যে দেখলাম যে মিহি ঘুমিয়ে গেছে। সত্যি বলতে এই বেবি সিটারকে রেখে অ্যাটলিস্ট আমি আর অর্ক দুজন একটু শান্তিতে কাজে যেতে পারি, কারণ ও এর কাছে খুব ভালো থাকে, একটুও কাঁদে না। এবং ওকে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম যে প্রত্যেকটা বেবির তো নিড, ধরন সব কিছু আলাদা আলাদা হয়। তো ওকে আমি প্রথম দিনই ওরিয়েন্টেশন দিয়ে দিয়েছি, এবং ও খুব ভালো হ্যান্ডেল করে। তো এই যে ওরা দরজার ভেতরে রয়েছে, মানে বেডরুমে আছে। তো ও ঘুমিয়ে গেছে, তাই আমি আর ভেতরে ঢুকছি না। চলো এবার আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। তো স্নান করে এখানে খেতে বসলাম, যা টিফিন নিয়ে গেছিলাম সেগুলোই পাতে ঢেলে নিলাম, গরম করলাম। তো আমি খেতে খেতে ও একটু থাক, যার পরে মানে আমার খাওয়া হলে তারপর ওকে আমি ছেড়ে দেব। তো ও আসলে এসেছিলো 3টে পর্যন্ত থাকবে বলে, আমি যেহেতু আগে চলে এসেছি তাই ইউজুয়ালি আমি ওকে ছেড়েই দিই। তো চলো তোমাদের সাথে একটু পরিচয় করাই। এই দেখো, তো এর নাম হচ্ছে রোজ, আর মিহি ওর কাছে খুব সুন্দর থাকে। সে তো আমাকে দেখতে পেয়ে দেখো কেমন হাসছে। আমি ওকে বললাম যে আমি একটু তোমার ভিডিও করব, তোমাকে যদি আমার বাড়ির লোক দেখতে চেয়েছে। তো বলছে হ্যাঁ হ্যাঁ শিওর, কেন না। তো ওর নাম হচ্ছে রোজ, ও খুব সুইট, ও কলেজ স্টুডেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওর মানে ফাঁকা সময়টা আসে একটু আমার বেবির সাথে থাকে, খুব সুইট, এবং ওদের দুজনের খুব সুন্দর সময় কাটে। ওর সাথে খেলা করে, ঘুম পাড়ায়, তো এই আর কি। তো এদিকে রোজ থাকতে থাকতে আমি ভাবছি এই জায়গাটা একটু ক্লিন আপ করি। দেখো অবস্থা কি আমার কিচেনের, মানে আমার তো মাথা ফাতা ঘুরছে। আর এই দেখো আমার ওভেনের অবস্থা। তো যাই হোক, মেয়েকে নিয়ে এসব কিচ্ছু করা যাবে না, তাই ভাবলাম রোজ থাকতে থাকতেই আমি একটু ক্লিন আপ করে নিই কিচেনটা। এটা একটা বড়সড় কাজ এগিয়ে যাবে।
তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমেরিকায় বেবি সিটারের খরচ কেমন রাখতে। দেখো, আমেরিকায় এক একটা স্টেটের এক এক রকম লিভিং কস্ট, তো সেই জন্য এক একটা স্টেটে এক এক রকম রেট পড়ে। আমাদের টেক্সাসে বা হিউস্টনে বলতে পারো, আমি যা মার্কেট প্রাইস দেখেছি, মানে ওই 15 টাকা, মানে সরি টাকা নয়, যদিও $15 থেকে শুরু করে $30 পর্যন্ত পার আওয়ারের রেট রয়েছে। তো এই আর কি, তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম। এখানে বেবি সিটার বা ডে কেয়ার খুবই কস্টলি। তো এই যে আমার ফাইনালি এদিকে গোছগাছ হয়ে গেছে, এবার আমি রোজকে ছেড়ে দেব আর মিহিকে আমি নিয়ে নেব। ও জেগে রয়েছে এখানে, দেখো ওর খেলনাপাতি দেখো চারিদিকে পড়ে। অর্ক ওর বয়সের মানে তুলনায় অনেক বেশি বেশি খেলনা নিয়ে চলে এসছে। এগুলো এখনও ওর বয়স হয়নি খেলার, কিন্তু আমার ঘর অলরেডি ডাম্প হয়ে গেছে। ঘরে আর জায়গা নেই, মানে পা ফেলার আর জায়গা পাচ্ছি না, মেয়ের এত খেলনা চলে এসছে। এটা আবার নতুন এনেছে একটা সিটার। ও যেহেতু এখন মানে বসতে পুরোপুরি পারে না, উইথ সাপোর্ট, তো সেইটা এনেছে। এদিকে লন্ড্রি পড়ে রয়েছে জিনিসপত্র, মানে কাজ কত বলবো, কাজ শেষই হয় না। তো চলো দেখি, ও ঘুমোচ্ছে না উঠে গেছে, একবার দেখি। না, দেখছি এখনো ঘুমোচ্ছে, তো একটু ঘুমিয়েই নিক। ব্যাস, রোজও বেরিয়েছে আর সেও উঠে গেছে। মানে রোজ ওকে জাস্ট বিছানায় শুইয়ে দিল, দিয়ে ওর মানে বেরোবে বলে রেডি হতে গেল, এদিকে আমার মেয়েও উঠে গেল। আর ঘুমোবে না, এখন সারা দুপুর তার দৌড়াতি চলবে এবং তার সাথে মাতাতে হবে। তো মানে ওকে এখন বিছানায় রেখে আমি একটু এদিক ওদিকও যেতে পারবো না, ওর মুখের কাছে বসে থাকতে হবে। তার উপর এখন আবার উল্টাতে শিখেছে, সে কথায় কথায় উল্টে যাচ্ছে। শুধু আবার উল্টানোও নয়, মানে সে হচ্ছে পায়ে এবং কোমরে ভর দিয়ে দিয়ে এদিক ওদিক সেদিক চারিদিক চলে যাচ্ছে। তাই সব সময় কাছে একজনকে থাকতেই হচ্ছে। মানে এরপর মানে ওর হচ্ছে হামাগুড়ি দেওয়ার ফার্স্ট স্টেপ শুরু হয়ে গেছে, পা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেশ এদিক ওদিক চলে যায়। সেই জন্য এখন তার কাছে চিপকে বসে থাকতে হবে। তো ওর এখন প্রতিটা দুপুর প্রায় এরকমই কাটছে, ঘুম কমে গেছে দুপুরে আর খেলা বেড়ে গেছে। তো তোমাদেরকে বলি যে মিহি 5 মাস বয়সে কি কি শিখলো। ও হঠাৎ করেই দেখছি মানে ও নিজে নিজেই কিন্তু বাবা, দাদা, পাপা এগুলো বলা শুরু করেছে, আমরা কিছু শেখাইনি। যদিও ও 1.5 মাস বয়স থেকেই ওর মানে বাবলিং শুরু হয়েছে, অনেক ওয়ার্ডও বলে, মানে এক্সপ্রেশন দেয়, সোশ্যাল স্মাইল দেয়। হঠাৎ দেখছি এগুলোও বলা শুরু করেছে। তার সাথে সাথে ও এখন একটু বসতে পারে উইথ সাপোর্ট, আর ওল্টাতে তো শিখে গেছে, নিজে নিজে ওল্টায়। আর তার সাথে সাথে মানে ও যত কুইকলি মানে ওল্টাতে পারে, ও আবার সোজা হতে অতটা পারে না, একটু সময় লাগে কিন্তু পারে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘষে ঘষে দেখছি একটু এগিয়েও যাচ্ছে পিছিয়েও যাচ্ছে। তো এইগুলো ওর নতুন মাইলস্টোন অ্যাচিভ হয়েছে। আবার এই যে এখন আর সব কিছু যা পাবে হাতের কাছে সব মুখে পুরে নেবে, খেয়ে নেবে। মাঝে মাঝে দুধের বোতলও ধরে নেয় নিজে নিজে খাওয়ার জন্য, বাট সেটা অতটাও পারে না, অতটাও গ্রিপিং আসেনি হাতের আর কি। দিয়ে এই যে আমি আর এক রাউন্ড ঘুম পাড়ালাম রোজ চলে যাওয়ার পর, দেখো কেমন আমার গলা জড়িয়ে শুয়েছে। এখন আবার দেখছি এটা নতুন স্টাইল হয়েছে, ঘুমের মধ্যে হাত দিয়ে মানে খোঁজার চেষ্টা করে, নাকে চোখে কানে হাত দেবে, মাঝে মাঝে গলাটা ধরবে। এই এজে এই ইনফ্যান্সি পিরিয়ডটাতে বাচ্চাদের তো ইনসিকিউরিটি ফিল হয়, তো আমার মনে হয় যে সেটাই ও করতে চায়। ও মা, কে বসেছে? কি রে? এইভাবে আমাদের সারাদিন কেটে গেল। এখন ঘড়িতে দেখো অলমোস্ট রাত 11টা বাজতে যায়, আর আমি এখন কাজবাজ সেরে এখানে বসেছি মোচা নিয়ে।
আগের দিন একটা মোচা কিনেছিলাম, তো সেটাই এখন কাটতে বসেছি। কেটে কুটে রাখলে রান্না করতে ইজি হবে। একদম ছোট্ট মোচাটা। আর ওদিকে অর্ক গেছে মেয়েকে ঘুম পাড়াতে, তো আশা করি ঘুমিয়েও গেছে। আমি মোচাটা জাস্ট ছাড়িয়ে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখে দেবো। সত্যি বলতে এইসব খাবারগুলো খেতে ইচ্ছে হলেও একার সংসারে খাওয়া খুবই দুঃসাধ্য হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। হোপ তোমরা আজকের ব্লগটা খুব এনজয় করেছো। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা।